আচ্ছা, এই যে ইমেজটা আমি রাখলাম, ইমেজটা তো সরে যেতে পারে, তাই না? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এটার সাথে লক করে নিতে পারি। লক করব কিভাবে? আগে ইমেজটা আর একটু বড় করে নিই। শিপ অল্টার ধরে আমি এখানে ড্র্যাগ করলে চারপাশ দিয়ে বড় হয়ে যাচ্ছে, তাই না? সেম প্রপোর্শনে। এরপরে আমি কন্ট্রোল 2 দিলেই লক হয়ে গেল, তাই না? ওকে, এবার আমি আমার জুমটা একটু বাড়াই, আদারওয়াইজ কষ্ট হবে কাজ করতে। আচ্ছা, এবার করি। এখন আমি যেটা করবো, এই ইমেজটা দেখছেন সম্পূর্ণটাই এক কালার, মাঝখানে কি হয়েছে, এই যে কানটা, এটা একটা আলাদা কালার, আর এটা একটু আলাদা, এইটুকু আলাদা, এইটুকু আলাদা, তাই না? তো আমি প্রথমে সম্পূর্ণ ফিগারটার একটা নিয়ে নেব। ওকে, ওকে, তাহলে আমাকে কোথা থেকে শুরু করতে হবে? এখান থেকে শুরু করি। এত আওয়াজ করছে কে? আমি শুধু বাইরেরটা নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, সেম জিনিসই তো। এইভাবেই আমি এখন পেন টুল দিয়ে করছি। ওটা শেষ মানে আজকে শেষ হবে না, ওটা যদি আমি ধরিও তবুও শেষ হবে না। সো দরকার নাই, আমি আপনাদের হোমওয়ার্কের একটা কাজ, ইজি কাজে দেখিয়ে দিই। এত আওয়াজ হচ্ছে কার? নয়েজ হচ্ছে। আপনারা একটু প্লিজ কথা বলার সময় শুধু অন করেন আর অফ করে রাখেন। আচ্ছা, কার যেন বুঝতে সমস্যা, আপনি দেখছেন এই যে পেন টুলটা আমি নিলাম, নিয়ে এই যে আমি কিন্তু এখন ছেড়ে দিছি, ড্রাগ করছি না, কিন্তু মাউস কিন্তু ছাড়া, ছেড়ে দিয়ে এবার যখন এই পয়েন্টটা কোথা থেকে আমি করব, কাজটা করব, যেখানে পয়েন্টটা বসাবো সেখানে জাস্ট মাউসটা সেট করব, সেট করে এবার আমি চেপে দেবো, চেপে ধরে জাস্ট ড্রাগ করব। এইবার এই যে দেখেন, আমার যেহেতু এই দিকে ডান সাইডে আমার রাউন্ড করতে হবে, সেহেতু আমি মাউসটা বামের দিকে সরাবো। দেখছেন বামের দিকে যাচ্ছে না মাউসটা? হ্যাঁ, এখন তো ক্লিক থাকা অবস্থা, এখন ছেড়ে দিলাম, আমার দাগটা যখন মিলে গেল তখন ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টের উপর আরেকটা ক্লিক দিলাম, যাতে আমার এখন আবার স্ট্রেট হয়ে যায় লাইনটা। মাউস কিন্তু ছাড়া এখন, ঠিক আছে? এবার আমি পরে কোন পয়েন্টে যাব সেটা আমি আগে ঠিক করব। এই যে আমি এই পয়েন্টে যাব, তাই না? এই পয়েন্টে যে আবার মাউস চেপে ধরলাম, চেপে ধরে এবার ড্রাগ করতেছি, ঠিক আছে? এরপরে যেই আমার লাইনটা বসে গেল ঠিক জায়গায়, তখন আমি মাউসটা ছেড়ে দিলাম, এই যে এখন ছাড়া, ছেড়ে দিয়ে অ্যাঙ্কর পয়েন্টের উপরে একটা ক্লিক করলাম, যাতে রাউন্ডের ইয়াটা না থাকে। বুঝতে পারছেন না? অবশ্যই পারবেন, না পারার তো কিছু নেই। প্রথমে সবারই এরকম মনে হয় যে পারবো না, ঠিক আছে? কিন্তু পরে দেখবেন, যে বলছে যার বেশি সমস্যা হচ্ছে না এটা ধরতে, সেই দেখবেন মানে অনেক ভালো কাজ করতে পারবে একসময়, এরকমই হয়। হ্যাঁ, পারবেন, আজকে তাও পারবেন। এই যে দেখছেন আমি কিন্তু ধরছি, আর এই যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
ওকে হয়েছে না? আপনিও পারবেন, চেষ্টা করেন। আগে কার্ভগুলো ট্রাই করেন। অল্টার ধরলাম, ধরে এই যে হ্যান্ডেলটা একটু টেনে দিলাম, দেখছেন? টেনে দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে আবার এখানে ক্লিক করলাম। আচ্ছা, কার এখানে এত নয়েজ হচ্ছে? যেদিকে আমি মানে রাউন্ডটা করব ঠিক তার উল্টো দিকে মাউসটা টানবো, ঠিক আছে? এটা মনে রাখলেই হয়ে যাবে। ওটা অভ্যেস করেন, দেখেন ধীরে ধীরে হয়ে যাবে। অনেক নয়েজ হচ্ছে। কার মাইক্রোফোনে? খুব কষ্ট হয় নয়েজ হলে, কানে লাগে। হেডফোন পরা দেওয়া তো।
সরি, মাঝে মাঝে অন হয়ে যাচ্ছে কারো কারো, হয়তো টের পাচ্ছেন না, টাচ লেগে অনেক সময় হয়ে যায়, বোঝা যায়। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন স্ক্রিন সব কিছু? আমার কি হচ্ছে আমি তো বুঝতেছেন, আমি চোখে কম দেখতেছি, একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। ওকে, আমাদের তাহলে কি বাইরের যে ইয়াটা ওটা কিন্তু হয়ে গেল। এখন দেখেন, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে, আমি যদি এই হোয়াইট এই কালারটুকু যদি আলাদা করতে পারি, ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমার বের হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি এটাকে আলাদা করব। এখন কথা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড যে কালার রাখবেন এই কালারটা কিন্তু সেটাই হবে। আমি যদি এখন ইয়েলো ব্যাকগ্রাউন্ড রেখে এখানে হোয়াইট দিই তাহলে কিন্তু হবে না, অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিল থাকতে হবে। ওকে, বাইরে কখন সিলেক্ট করলাম? ও বাইরে যে ক্লিক করি, এটা হচ্ছে এইখান থেকে সিলেকশনটা সরানোর জন্য, কোনো একটা অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে আছে বা কোনো একটা পাত, ওটাকে আমি আনসিলেক্ট করার জন্য ওটা করি, তাহলে ওর সিলেকশনটা থাকে না। আচ্ছা, এখন আমি তাহলে আগে চোখটা করে ফেলি। ভাবছিলাম সহজ, তো ভালোই কাজ আছে এটা। আমি ভেবেছিলাম হয়তো 15-20 মিনিটের ভিতরে শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে দেখেন এই কালোটুকু আছে, তাহলে আমি কেন এই পর্যন্ত নিচ্ছি সাদাটা? ঠিক আছে, কারণ এইটা আমি যদি এর বাইরে থেকে কালো সাদাটাই করি, তাহলে এই কালোর পাশ দিয়ে এই কালারটা বের হয়ে যেতে পারে, দুটা যদি না মিশে। ঠিক আছে, কিন্তু এই সাদাটা দেওয়ার পরে আমি যখন কালো রাউন্ডটা করব, তখন কালোটা যতটুকুই হোক বসে যাবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে চোখে প্রবলেম হচ্ছে, বুঝছেন? আমি সব খোলা দেখতেছি, আমি এই পেন টুলের মাথা কিছুই দেখতে পাচ্ছি না। আর আবহাওয়াটা ভালো না আমাদের, ইয়া বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, হচ্ছে। চোখটা আমি বের করে ফেলি, কারণ আচ্ছা যে সাইডেরটা ওই সাইডে রাখি, ঠিক আছে। এটা হচ্ছে এই সাইডের, নাকি ভুল করলাম মনে হয়, এইটা হচ্ছে ওই সাইডের, তাই না? ওটা ছোট, এইটা এই সাইডের। হোমওয়ার্ক ছাড়াও আপনারা নিজেরা নিজেরা ডাউনলোড দিবেন আর ওগুলো প্র্যাকটিস করবেন। ইজি ইজি কাজ আগে না, মানে বেশি কঠিন কাজ ধরবেন না, তাহলে আগ্রহ কমে যাবে। কারণ অনেক সময় লাগবে, সুন্দর হবে না, তখন মনে হবে কি আপনি কাজ পারেন না, আপনার তখন মনটা খারাপ হয়ে যাবে। তো আমরা ওই কাজটা করব না, ঠিক আছে?
এবার করব কি এইটুকু, তাই না? এটা আগে করব আমি। আমি নাক সহই নিলাম, ঠিক আছে? নাকটা আমি বানাই ফেলছি না, একটা ভুল করে ফেলছি। নাকটাকে পরে ফন্ট করে দিতে হবে কিন্তু, আদারওয়াইজ নাকটা নিচে পড়ে যাবে। এবার বের করতে হবে আমার এই যে কালোটুকু। এবার কোনটা? এটা আমার উচিত ছিল এই যে মানে অফ হোয়াইট কালারের যে শেপটা না, এই শেপটার পরে হচ্ছে এই নাকটা করা উচিত ছিল, তাহলে ভালো হতো। আর সবার উপরে যেটা থাকবে ওটা হবে লাস্টে, নিচ থেকে কাজ শুরু করতে হয়, তাই ঠিক আছে? তাহলে আর অ্যারেঞ্জের ঝামেলাটা থাকে না। ওকে, আমি এখন এই স্টোভগুলো দিয়ে দিই। আর কোথায়? আচ্ছা, উপরেরগুলো না। এটা কাজ যেহেতু শেষ, আমি আবার এটাকে সেম লোকেশনে বসিয়ে দিই। ওকে, আর নেই।
জি আপু, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আবার করে দিলাম, আবার শুরু করব। এবার আমরা এই লাইনটা নিই, আবার এই লাইনটা নিই। আচ্ছা, এবার যেটা করতে হবে, এখান থেকে আমি একটা লাইন শুরু করব। এটা একই কালার, তো জাস্ট এই স্ট্রোকটা নিলেই হবে আমাদের। ঠিক আছে, স্ট্রোকটা নিয়ে ওটাকে যখন ব্ল্যাক করে দেবো তাতেই হবে, এর থেকে বেশি লাগবে না। ওকে, এটা এখান থেকে নিয়ে জাস্ট এটাই কী করবো, জয়েন করে দেবো, তাই না? জয়েন হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখেন এইখানেও কিন্তু একটা লাইন আছে, এই লাইনটুকু আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। জাস্ট এখান থেকে নিয়ে এখানে দেব। ওকে, আবার এরপর কি, এখানেও আমাদের কিছু লাইন আছে, এটা এখান থেকে জাস্ট এইটুকু যাবে, ক্লোজ, আবার পেন্টুল, এটাই চোখের এখান থেকে এই পর্যন্ত দেখছেন, বাইরে কিন্তু চলে গেছে। তারপরে এটা এখান থেকে এই এই লাইনটা না আমি এখান থেকে শুরু করব। এক মিনিট, আচ্ছা তার পরে মেলানো যাবে। হয়ে গেল না? এটাকে আবার জায়গায় বসে দিন। ওকে, শিওর, বলেন। হ্যাঁ, আচ্ছা, এটা তো ওপেন পাথ, ওপেন পাথ শিখালাম না আপনাদের? ওপেন পাথটা কী করতে হবে? ওপেন পাথটা আমি মনে করেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, আপনি ভুলে গেছেন না? এই যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে লাইনটা নিয়ে আসলাম, এনে এখন এ তো যাবে, যেখানে যেখানে আমি ক্লিক করব সেখানে সেখানেই কিন্তু সে চলে যাবে। তাহলে এটাকে কাটতে গেলে আমাকে জাস্ট এই টুল থেকে বেরোতে হবে, যে কোনো একটা টুলে ক্লিক করলেই এ বাতিল হয়ে গেল, যে কোনো একটা টুলে হয়ে গেল। এবার এটাকে আমি আনসার করে দিলাম, বুঝছেন? একটা লাইন তৈরি করে দিচ্ছি না এই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, খেয়াল না থাকতেই পারে, হয়তো হঠাৎ করে কাজ মানে করছেন, তো এইখানে আসছেন, এর জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই লাইনটা দিইনি, দেখছেন? এই লাইনটা কিন্তু থেকে গেল আমাদের, এই লাইনটা দিয়ে দিই। ওকে, গুড। আচ্ছা, এখন দেখেন এই যে কানের এটা কিন্তু আমাদের আলাদাই বের করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা একটু সরাতে হবে, সরিয়ে তারপরে করতে হবে। তো সেম প্রপোর্শনে আমি নেব। ওকে, অল্টার ধরে এই হ্যান্ডেলে গিয়ে জাস্ট আর একটু মডিফাই করতে পারবো আমি, তাই না? আপনারা ইয়াগুলো কি শর্টকাটগুলো লিখে রাখেন তো? পরে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এবার এখানে গিয়ে জাস্ট বাইরে, ওকে।
ওকে, কানটাও হয়ে গেল ক্ষেত্রে। এখন আমি উপরের আমার সব কাজে শেষ, তাই না? উপরের সব কাজে তো আমার শেষ। এটা হচ্ছে চোখ, না? চোখটা বসিয়ে দিই, মনটা বসিয়ে দিই। এটা নাক না? এই নাকটাকে আমি অবশ্যই এখন এখানে রাখলাম না। এখন আমি এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিলাম, কারণ ওটা আমি আগে এঁকে ফেলেছিলাম, মনে আছে আপনাদের? যে কারণে এখনই করে রাখলাম, পরবর্তীতে তা না হলে ফিল কালার যখনই করব তখনই হারিয়ে যাবে, এটা নিচে পড়ে যাবে। আচ্ছা দেখাবো, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার এই জায়গাটায় কিন্তু একটা দাগ আছে, দেখছেন? এটা না বসালে বুঝতাম না। অবশ্যই দেখাবো আপু, একটু ওয়েট করেন, শেষ করে নিই আমরা। এই যে এখান থেকে এই দাগটা আমি জয়েন্ট করে দিলাম। ওকে, আচ্ছা আমাদের নিচে কি কোনো কাজ আছে? আচ্ছা, এই দাগগুলো দিতে হবে কিন্তু, তাই না? পেন ড্রাইভ, পেন টুলটা নিলাম, এই একটা, এই একটা, তাই না? এবার এই যে আমি এখন এখান থেকে যদি আমি অন্য কোথাও ক্লিক করি সেখানে কিন্তু পয়েন্ট বসে যাবে। সো আমাকে এই টুল থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, এই দাগটা কোথাকার দেখি তো, এটা কোথায় ছিল দেখেন তো, কোনোটা বাদ আছে নাকি? ওকে, পেয়ে গেছি। মেবি এটা এখানের না, এটা কোথায়? সরি, এইখানে না, এখানে তো কোনো দাগই দেয়নি। আচ্ছা থাকুক, সমস্যা নেই। এইটা আমি কিন্তু ওই করিনি, দাঁড়ান এক মিনিট, ঠিক উঠে গেল নাকি? হ্যাঁ, এবার মিশছে না, উঠে গেছিল। এটা কিন্তু সো টাফ, একবার সরিয়ে ফেলে কোনোভাবে ইমেজটা যেন সরে না যায়, এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আপনি মেলাতে পারবেন না। ইমেজের কোনো সাইজ চেঞ্জ হবে না। এইভাবে ইমেজটা লক করে দেন করবেন, ইমেজের সাইজ চেঞ্জ হলে আর মেলাতে পারবেন না, ওই সাইজে নিয়ে আসতে পারবেন না। আচ্ছা, এটা করা যাবে না। আমরা এখন এই যে এই পেটটুকে আলাদা করব, তাই না? তো সেক্ষেত্রে আমি আবার নতুন করে করব, এখানে এখান থেকে আপনারা খবরদার এরকম বড় বড় করে নেবেন না, তাহলে কিন্তু মানে বোর্ডই উল্টোপাল্টা হয়ে যাবে। ছোট ছোট করে নেবেন, মনের ভুলেও বড় নেবেন না, পুরো নষ্ট হয়ে যাবে।
পেটটা হয়ে গেল। এখন এখান থেকে আমি দাগ নেব একটা, আবার এখানে আর একটা দাগ আছে, এই যে না, হালকা একটা দাগ আছে। ওকে, সো সম্ভবত, আচ্ছা এখন এই হাতের এই দাগগুলো দিয়ে দিই। এইখান থেকে একটু দাগ আছে, এই দেখেন, ওই যে আপনি বুঝতে পারতেছিলেন না, এই যে এটা একবার তো পেন টুল আনলাম, এনে দাগটা যখন দিলাম, দেওয়ার পরেও তো আমার লাইনটা আছে, বাট আমি পেন টুলে যদি আর একবার ক্লিক করি ও নতুন করে আবার শুরু করবে, অর্থাৎ ওর এই লাইনের ব্রেক হয়ে গেল। ঠিক আছে, এই যে ওকে। আচ্ছা এখানে একটা দাগ আছে, আর কোথাও আছে দেখেন তো, আর্লি আর্লি হয়ে গেল না? ওকে, এখন তাহলে আমরা যেটা করব, ইমেজটা আবার আনলক করে দেব। কোথায় কোথায় বলেন তো? এখানে এই যে এটা দিয়েছে, এটা দিয়েছে, আর কোথায়? এই তো হয়ে গেছে তো, ওটা তো দেয়া, পায়েরটাও দেয়া, এই যে রাইট, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, তাহলে কমপ্লিট, তাই না? এবার আমরা কি করব, কালার করব। কিভাবে কালার করব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যেমন প্রথমত, জি জি বলেন, এটাও যোগ করে দেবো, তাই? এটা যোগ করে দেব। এই লাইনগুলো কালার করার পরেও আবার করা যায়। এগুলো যদি, এই লাইনের কাজগুলো সাধারণত যদি ভুলও হয় তাহলে কালারের পরেও কিন্তু করা যাবে, ঠিক আছে, প্রবলেম হবে না। আচ্ছা, আমরা এখন প্রথমে জুম আউটটা করব। ওকে, একসাথে নিয়ে গেল, এই বেশি ছোটো হয়ে গেল, বুঝতে কষ্ট হবে, আমরা 200-তে রাখি। ওকে ফাইন। এটা বাড়তি না, ডিলিট করে দিই। এখন আমি ইমেজটা কি আবার আনলক করতে হবে না? Ctrl-Alt-2 আনলক হয়ে গেল না? হয়ে গেছে জেরি? চলে গেছে। এই যে এখন আমরা কোথা থেকে শুরু করব? এখন যে কোনোটাই আমরা রং করতে পারি। এটা রং করি তো, কি কালার? অনলি ব্ল্যাক। এটা রং করি তো, এটা সেম ব্ল্যাক, ঠিক আছে। এটা হবে, এটা রেস্টক থাকবে, বাট ব্ল্যাক করে দিতে হবে, তাই না? এই যে ব্ল্যাক, আর ফিলটা হবে হোয়াইট, রাইট? ওকে, এবার এই চোখটা করি। এই চোখটা এই যে ড্রপার নিয়ে জাস্ট এইটাই করলাম, কারণ ওটা সেম কালার না দুটো। আমি একটা কাজ করতে পারতাম, আমি সম্পূর্ণটা একসাথে সিলেক্ট করে স্ট্রোকটাকে ব্ল্যাক করে দিই।
হয়ে গেল না ব্ল্যাক? তাহলে আমার স্টকে আর কোনো কাজ করতে হবে না, আমি জাস্ট ফিলে কাজ করব। এখানে ও ওইটুকু সিলেক্ট হয়নি না, দেখছেন অবস্থা। ঠিক আছে, এবার আমি এক এক করে কাজ করি। আমার এটা হবে, এটা ব্ল্যাক, যেদিকে না দেখলে তো হচ্ছে না। আচ্ছা, এটা পিঙ্ক কালার, আর এটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, তারপরে এটা পিঙ্ক কালার। আচ্ছা দেখবো নে, ওটা লাস্টে দেখবো। ঠিক আছে, ওই সাদাটুকু জাস্ট ছোট্ট একটু সাদা নিয়ে ওটাকে বসিয়ে দিতে হবে, আর কিছুই না। ওটা পরে করা যাবে, আমি করতে পারবো, হাত দিয়েই করবো। ওটার জন্য আমার ট্রেসিংয়ের তো দরকার হবে না। পিঙ্ক কালার, ওকে। ও মা, কী করলাম আমি, এটা সরি, এই কালারটা নেবো তাই না? এরপরে এই কানটা আছে পিঙ্ক কালার, ঠিক আছে। আচ্ছা, ওহো, স্টক চলে গেল কেন? স্টক তো থাকবে। এরপরে এটারও তো স্টক চলে গেছে, দেখছেন অবস্থা। তাহলে আমি এত কষ্ট করে স্টক দিলাম কেন তখন? না, ড্রপ দিয়ে আনা যাবে না, বুঝছেন? তাহলে স্টক থাকবে না, কালার পিক করা যাবে না, আমি কালার অন্যভাবে করবো। এখন এটাও আমার ওই কালারটা, তাই না? এটা পিক করতেই হবে। দেখি স্টক থাকছে, হ্যাঁ থাকছে, কারণ এটার সাথে স্টক আছে, এই জন্য স্টকটা থেকে গেছে। আচ্ছা, এখন আমি জাস্ট ওভারঅল, আচ্ছা এটাকে আমি একটু ইয়া করি, ইউনিফর্ম পরাই, বুঝছেন? ইউনিফর্ম পরালে এটা ভালো লাগবে, ব্লু না, এই জন্য একটু ইউনিফর্ম পরিয়ে দিলাম, ঠিক আছে না? আর কোথাও কোনো কালার নেই, আমি এখন জাস্ট টোটাল বডিটা ধরে এই কালার করে দেবো। এই কালারটা নিব না অন্য কোনো কালার নিব? হ্যাঁ, কালার চেঞ্জ করাই ভালো। গোল্ডেন কালার নিয়ে, আর একটু সুন্দর একটা গোল্ডেন নিই। হ্যাঁ, এই টাইপের একটা কালার নিই, সুন্দর হয়েছে না কালারটা? আচ্ছা, এই দেখেন, আমরা কি এইখানের কাজটা করেছিলাম? এই যে দেখছেন, এটা হোয়াইট হবে না যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই? সেক্ষেত্রে এর কি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবো? হোয়াইট রাখলে হোয়াইট, আর যদি হোয়াইট না রাখি ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে অন্য যে কোনো কালার। এখন দেখেন, আচ্ছা দেবো তাহলে। এই যে কানের এইখানটা এখন আমাদের ঠিক করতে হবে, এখন কানেরটা ঠিক করতে গেলে আমাকে আবার জুম করতে হবে। জুম করে কিভাবে আমি আবার রিসাইজ করব সেটা আপনাদের দেখাচ্ছি। এটা সো টাফ, রিসাইজ করাটা আরও কষ্ট, কিন্তু যখন শুরুতে কাজ করা হয় তখন সম্পূর্ণ পারফেক্টলি হবে না, এটাই স্বাভাবিক। এখান থেকে টেনে এখানে মিশাই দিলাম, দেখছেন হয়ে গেছে না? আচ্ছা, এই জায়গাটা একটু এটা
আচ্ছা, কিছু মনে করবেন না। ব্যাপারটা হচ্ছে, আমাকে পার্সোনালি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠালেই মনে হয় ভালো হবে, ঠিক আছে? আমরা গ্রুপে অ্যাড থাকবো, বাট ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠাবেন না। অলরেডি অন্য ব্যাচ থেকে পাঠিয়েছে, তো বলে দেবো আমি। অ্যাকচুয়ালি আপনারা আমার স্টুডেন্ট, তাই না? আর ম্যাক্সিমামই আছেন যারা জুনিয়র, রাইট? তো এখন দেখা যাচ্ছে আপনাদের পার্সোনাল, মানে আপনারা ছেলেরা বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দিবেন। সেটা বয়সের ডিফারেন্সেও আমার সাথে যাবে না, অথবা যেটাই হোক মিলবে না। ওই জিনিসগুলো আমার চোখে পড়বে, ঠিক আছে? আমার আপন যে ছোট ভাই, সে আমার সাথে অ্যাড নেই, কারণ ওর বন্ধুদের সাথে যে ধরনের করে আলাপ করবে, সেটা কি ও আমার সামনে আসলে এটা কি ভালো লাগবে দেখতে? কখনই কিন্তু আমরা এটা ভালো লাগবে না, কারণ বিভিন্ন পোস্টের বিভিন্ন রকম কথা বলা হবে। তা আমরা কথা বলার জন্য আমরা গ্রুপেই থাকবো, আমার ফেসবুকে অ্যাড হওয়ার দরকার নেই, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছেন সবাই? মেয়েরা অ্যাড হলে হতে পারেন, বাট ছেলেরা না হলেই ভালো হবে, ঠিক আছে? কারণ আপনাদের একটা প্রাইভেসি আছে, এটা ম্যাডামের সামনে উপস্থাপন না করা ভালো। মানে আমি এই ধরনের প্রবলেমে পড়েছি, বুঝছেন? এই জন্য আপনাদেরকে বলতেছি, এটা সমস্যা হয়েছে। আমি আমার মেন্টরদের সাথে অ্যাড আছি, ঠিক আছে? কিন্তু তাদের সাথে অ্যাড আছি কেন? তারা আমার বয়সী, আমার মেন্টররা আমার বয়সী, বা এই এক সামান্য একটু ছোট বড়। তো আমার মেন্টর যে ছিল, ও ছেলেটা ছোট, তো ওর সাথে অ্যাড হয়ে আমি বিপদে পড়ে গেছি, ঠিক আছে? এখন মানে খারাপ লাগে একটু, ওর পোস্ট দেখলে খারাপ লাগে একটু। যদি সে আমার মেন্টর যদি না হতো তাহলেও প্রবলেম হতো না। এই কারণে বলতেছি, এই ব্যাপারটা যদি আমরা মেনটেন করি মনে হয় ভালো হবে। কারণ আমাদের প্রতি, এই দেখেন এখানে একটা কাজ আছে। ঠিক আছে, কিন্তু এইটা দেখি তো। আচ্ছা, এইখানে লেসটা কেমন যেন হয়ে গেছে না? ওই যে আমি চোখে দেখতেছিলাম না, যে এই জন্য প্রবলেম হয়ে গেছে। বললাম না চোখে, এখন দেখা যাচ্ছে। ওটা তো ওই ফাটা না ইমেজটা, ওটার উপরে আমি কিচ্ছু বুঝতেছিলাম না। কিছুটা ঠিক হয়েছে না? ঠিক আছে, আমার মনে হয় আপনারা আমার থেকে ভালো করতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে লাইনটা আছে না, এটাকে একটু ডেকোরেট করি, জাস্ট ইউনিফর্ম পরে একটা সামথিং, নো নট ইট। ইয়াটা কোথায় গেল?
এই যে এটা দিয়ে এটাকে তো দিলে আবার উঠে দিতে হবে না? না হবে না, উঠানো লাগবে। এটার জন্য স্টকের প্রপার্টি জানার দরকার, অত ঝামেলা ভালো লাগতেছে না, এটা দিয়ে দিই। ওকে, আচ্ছা এখন বলছে নাকের উপরে একটা সাদা ইয়া আছে, তাই না? তো ওটা আমি একটা বানাই, সরি, আচ্ছা এখানে না, আমি বললাম ওইখানেই বানাই সরাসরি, এখান থেকেই নেই। ঠিক আছে, এরকম একটা কিছু নিলাম। এরকম, তাই তো? এই তো, তাই না? তো এটার আমি হোয়াইট কালার করে দেবো, হয়েছে? হয়ে গেছে না? এখন এটা একেবারে সরাসরি সাদা মনে হচ্ছে, তাই না? সরি, একেবারে সাদা দেখাচ্ছে, তাই না? এই কালারটা করে দিই এবার, ঠিক আছে? এই কালারটার সাথে মিললে ভালো লাগতেছে না? আর এটাকে যদি আমি একটু অফ অফ করে দিই, ব্লার করে দিতে পারি। ব্লার করলে ইফেক্ট আনলে আবার ও আচ্ছা, প্রিভিউটা অন করে হয়েছে। একটু কেমন যেন একটা ছড়ানো ছড়ানো ভাব আসছে না? কিন্তু ড্রেসিংয়ে আমার এগুলো দরকার নাই, আমার মনে হয় ব্লার না করলেই ভালো হবে। এটাই থাকুক, পুরো ইমেজটা যেমন সেই অনুযায়ী থাকুক। ওকে, হয়ে গেল? পারবেন না সবাই? ইজি না বলেন? কিন্তু ইমেজটা যেন সরে না যায় প্লিজ, ঠিক আছে? ইমেজটা সরলেই বিপদ। ইমেজটা সরলেই কি হবে? এলোমেলো হয়ে যাবে, তারপরে আর সাজাতে পারবেন না। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, প্রথম দিকে আমার এরকম হয়েছিল, তারপরে এত যে চেপে গেছে যে পারবো না, কেন কেন প্রবলেম হচ্ছে, পরে এত পরিমাণে প্র্যাকটিস করছি, তারপরে এই দেখেন এইটি একটু ইয়া ছিল, তাও ক্লিয়ার হয়ে গেল, ভালোই তো হয়েছে। এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, দ্যাট ওয়াই। ও সরি, এটা এখনো ঠিক হয়নি।
এমনি করছিলাম। না না না, এবার হয়েছে, ঠিক আছে না? এবার যতটুকু বাঁকা ছিল ওটা ঠিক হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি তাই না? এখন আমরা কি করতে পারি বলেন তো? আমাদের তো টাইম আছে এখন হাতে। আচ্ছা, সেভ করাটা দেখিয়ে দিই তাহলে আজকে। আচ্ছা আমি, আচ্ছা আপনারা যখন ইমেজ সাবমিট করবেন আমাকে, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, কিভাবে সাবমিট করবেন সেটা আমি একটু আগে দেখিয়ে দিই। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখনই দেখাচ্ছি আমি। এটাকে আমি আগে কপি করে নিই, হ্যাঁ, জিনিসটা তা না হলে নষ্ট হবে। এফ করে জাস্ট আমি এটাকে বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে করলাম। ও আচ্ছা, এখান থেকেই করে দেখাতে হবে এই ছবির উপরে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই যে আমি পেন টুলটা নিলাম, নিয়ে এই যে চোখের ইয়েতে কি হোয়াইট কালার টুক না, হোয়াইটের উপরেই তো ব্ল্যাকটা বসানো। এখন আমি যদি এখান থেকে আলাদাভাবে এই হোয়াইটটা বের করি আর ব্ল্যাকটা বের করি, সেক্ষেত্রে কী হবে? এই দুটো মাঝে একটা ফাঁক থাকলেও থাকতে পারে, তাই না? তখন কি হবে, মাঝখান দিয়ে এই নিচের কালারটা দেখা যাবে। আমি সেক্ষেত্রে কী করলাম, পুরো হোয়াইটটাকে আগে নিলাম, নিয়ে আচ্ছা, নিয়ে জাস্ট এই যে দিলাম, দিয়ে এই যে এখান থেকে এখানে নিলাম। এটা হচ্ছে হোয়াইটটা, হোয়াইটটা নেওয়ার পরে আমি ওকে জাস্ট সাইডে সরিয়ে দেব, দিয়ে পেন টুল দিয়ে এই ব্ল্যাকটুকু এখন আবার নিব, ঠিক আছে? এখন সুন্দর করে আমি করলাম না, আপাতত করি আর কি আপনাকে দেখানো যেহেতু। এই যে নিলাম, তাই না? ব্ল্যাকটুকুও নিলাম, নিয়ে আচ্ছা, এবার আমি ওকে বের করে দিয়ে দিলাম। এখন ব্ল্যাকটা কেন পরে নিলাম বলেন তো? আমি তো আগে ব্ল্যাকটা আঁকাতে পারতাম। হ্যাঁ, যেটা, না না না, আগে হচ্ছে আপনার যেটা নিচে থাকবে সেটা আগে করতে হবে, যে শেপটা উপরে থাকবে ওটা পরে করবেন সবসময়। তাহলে আমার অ্যারেঞ্জে গিয়ে ব্যাক ফন্ট এগুলো করতে হবে না কষ্ট করে। আপনাকে সবসময় হিসাব করতে হবে। প্রথমত আমি হিসাব করব যে আমার সম্পূর্ণ এই ফিগারটা হচ্ছে কি কালার, এই কালার, তাই না? তো এই কালারটা আমি আগে নেব। এর উপরে সবাই বসছে, আগে তো চেয়ার, তার উপরে তো মানুষ বসবে নাকি? সরি, হ্যাঁ শিওর। আচ্ছা, সেক্ষেত্রে না না না, সেক্ষেত্রে আপনি রংটা করার আগেই স্টক থাকা অবস্থায় জাস্ট আপনি অ্যারেঞ্জে গিয়ে ওকে ফন্ট করে দেন, তাতেই হবে। তাহলে সবার উপরেই ও থাকবে, কারণ ওর সাথে তো সম্পর্ক এই শেপটা, এই শেপটা আর এই শেপটা, এই তিনটা শেপের সম্পর্ক, তাই না? অর্থাৎ এই প্রথমে এই শেপটা বসবে, তার উপরে এই সাদা অংশটা বসবে, তার উপরে ব্ল্যাক অংশটা বসবে। তো সেক্ষেত্রে আমি যদি ব্ল্যাকটাকে আগে করছি, সাদাটা পরে করছি, তাহলে তো সাদাটা উপরে চলে আসবে। তো আমি যখন মনে পড়ছে আমার ফিল করার আগেই আমি জাস্ট ব্ল্যাকটার স্টকে ক্লিক করে আমি ওকে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দেবো। আর করার আগে যদি সাপোজ আমি মনে করেন এটাকে আমি ফন্ট করে দিই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ফন্ট করলাম। আচ্ছা, মনে করেন আমি এটাকে এখন ফিল করব, ঠিক আছে? ফিল করলাম, আর এটাকেও আমি ফিল করব। এখন আমি এটাকে নিয়ে এর উপরে বসাবো, তাই তো? দেখা যাচ্ছে? তার মানে ও নিচে আছে, কিন্তু এই জন্যই দেখা যাচ্ছে না, তাই না? কিন্তু ও কিন্তু সিলেক্টে আছে না?
সিলেকশনে কিন্তু আছেও। এই অবস্থায় জাস্ট ডাইনে ক্লিক করব, করে অ্যারেঞ্জে চলে যাব। অ্যারেঞ্জে গিয়ে এই যে ফন্ট করে দিলাম, দেখতেন উপরে চলে আসলো। এবার বুঝতে পারছেন? যদি এনকেস এরকম হয় সেক্ষেত্রে তো আপনি নিলেই বুঝতে পারবেন যে আমার এই শেপটা আমি উপরে রাখলাম অথচ উপরে দেখাচ্ছে না, দ্যাট মিনস এ নিচে আছে। যেহেতু নিচে আছে সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট অ্যারেঞ্জে যাব। কিন্তু ওই সময় যদি না করতে পারেন পরে আবার কিন্তু সরিয়ে তারপরে করতে হবে, উপরের শেপ সরিয়ে তারপরে কিন্তু করতে হবে। অবশ্যই বোঝার তো দরকার, না বুঝলে আপনি কাজ করবেন কি করে। আচ্ছা জান্নাত, এখন এই চোখটা এভাবে করছি কারণ চোখটা উপরে ব্ল্যাকটা, সাদাটার উপরে ব্ল্যাকটা, তাই আমি আগে সাদাটা নিয়েছি। এখন নাকটাও এই ছোটোটা কিন্তু আমি আগে করব না, কারণ ছোটোটা কিন্তু এটার উপরে না। হ্যাঁ, আগে আমি এটা করব, করে এই যে আমি এখন ফিনিশিংটা ভালো দিচ্ছি না, আমার তো কাজ করা হয়ে গেছে। আচ্ছা, ফিলটা আমি অফ করে দিই, কারণ এই ট্রেসিংয়ের সময় ফিল রাখতে হয় না, তাহলে ট্রেসিংয়ের প্রবলেম হয়। এটা আমার মুখ সাপোজ। আপনারা কি ব্রাশ বানিয়েছেন? ব্রাশটা কিন্তু অনেক কাজের। এটা আমি মুখ নিলাম, তাই না? মুখের ওই অংশটা নিলাম। এখন এটার উপরে কিন্তু এই ব্ল্যাকটা বসছে, তাই না? এবার আমি এই ব্ল্যাকটাকে নেব, ঠিক আছে? এখন সেক্ষেত্রে আমার আগে সরিয়ে নিতে হবে ওটা, তা না হলে এর উপরে আমার স্টোকের ইয়া পড়বে। তো সরিয়ে নিলাম, সরিয়ে রেখে আপনার ইমেজ যেন ছোটো বড় না হয়, তাহলে দাগটা ঠিক থাকবে। ছোটো বড় করে এই যে আমি এই ব্ল্যাকটা করলাম সাপোজ, এই যে ঠিক আছে, এই যে ব্ল্যাকটা আমি করে নিলাম, হয়নি সাইজ। এবার আমি এটাকেও সরাবো, কারণ আমার ভিতরে জিপটা করতে হবে, তাই না? টাংটা করতে হবে না? টাং করতে হলে আমি আবার ওটাকে সরিয়ে এই যে এখানে নিলাম। টাংটা যেহেতু সবার উপরে তাই আমি ওটাকে লাস্টে দিলাম। ইয়েস। এখন আমি যখন মানে মুখটা, এই হচ্ছে আমার মুখ, তারপরে কি এই আমার মুখ, হ্যাঁ এখানে তো এরকম এরকম। হ্যাঁ, আর একটা অংশকে জিপটা কোথায়, এই যে এটা আমার জিপ, তাই না? এটার কালার হচ্ছে আমার এটা। বাট স্টোকটা অফ হয়ে গেল, ব্ল্যাক করে দিয়ে স্টোক, ঠিক আছে? এরপরে আমার এটার কালার ব্ল্যাক, জাস্ট ব্ল্যাক করে দিলাম, ওকে। আর এটার কালার আমার পিঙ্ক, জাস্ট আমি পিঙ্ক দিই, যা দিই একটা দিলেই হলো। এরকম কেউ মারবে না, আমাকে মারবে? আচ্ছা, স্টোকটা অফ হয়ে গেল, দেখছেন? এখন এই স্টোকটা কেন বারবার অফ হচ্ছে? আমি যখনই এখান থেকে পিক করতেছি কালারটা, কারণ এই যে ইমেজটা, এটা কিন্তু ইমেজ, এটার কিন্তু স্টোক আর ফিলের কোনো ভাগ নেই, এটা একটা ইমেজ, ফ্ল্যাট একটা কালার। তো এখানে স্টোক নেই বলে ও অটোমেটিক্যালি স্টোকটাকে অফ করে দিচ্ছে, ঠিক আছে? স্টোকটাকে অটোমেটিক্যালি অফ করে দিচ্ছে, ওকে। এবার বুঝতে পারছেন সব? এরপরে ওই নাকটা, এইগুলোর পরে নাকটা আঁকাতে হবে। আমি আগে আঁকিয়েছি ঠিকই, বাট আমি সেক্ষেত্রে কী করেছি, আবার ঠিক করেও নিয়েছি। আচ্ছা, এখন আপনারা যখন অ্যাসাইনমেন্ট জমা দেবেন, এখন থেকে তো অ্যাসাইনমেন্ট দিতে হবে আপনাদের, সেক্ষেত্রে এই যে আর্টবোর্ডে আপনি কাজটা করলেন, ওকে এখন আমি জাস্ট গ্রুপ করে দেবো, তা না হলে ও নষ্ট হয়ে যেতে পারে। আর এই কাজগুলো রেখে দেবেন, সুন্দর সুন্দর কাজ, এগুলো স্মৃতি। এই যে গ্রুপ করে দিলাম, দিয়ে এখন আপনি যখন আমাকে আপনার কাজটা জমা দেবেন, আর একটা আর্টবোর্ড নেবেন, নিয়েছেন? এই যে এবার যেটা করবেন, এটা হচ্ছে পুরোনোটা না, এটাকে একেবারে ছোট করে দেব, একেবারে অনেক ছোট করে দেব। এই যে ছোট করে দিলাম,
আচ্ছা, এটার পিছনে কিন্তু আমরা দেইনি, সে কালার তো দেইনি, ব্যাকগ্রাউন্ড দেবো না আমরা একটা, দিলেও হয় না দিলেও হয়, তবু আমরা দিই। আপনাদের যেহেতু টাইম আছে তাই দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রেডিয়েন্ট করে দিই আমরা। গ্রেডিয়েন্টটা কোথায়? এই যে গ্রেডিয়েন্ট গেল কোথায়? এই যে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিই। রেডিয়ালটা আপনাদের দেখায়নি, এই জন্য দেখছেন এই যে মাঝখান থেকে গোলের মতো হয়ে যাবে রেডিয়ালটা। এই যে কী ব্যাপার, সিলেক্ট তো আছে। আচ্ছা, এই আপনি দেখছেন ওই যে জেরির উপরে কিন্তু এই পিঙ্ক কালারের শেপটা, তো সেক্ষেত্রে আমি এই শেপটাকে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকে পাঠিয়ে দেবো। চলে আসছে না জেরির উপরে? আসছে। এখন এই দেখেন এই যে ইয়াটা নিচ্ছে না কেন, কালার চেঞ্জ হচ্ছে না কেন? এই দেখেন স্ট্রোকটা ওপেন। আমি স্ট্রোক থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে চলে গেছি। আমি স্ট্রোকটাকে আগে অফ করে নিই, এরপরে এখানে যাই, কারণ এটা এই শেপের তো আমার স্ট্রোক রাখবো না। এবার দেখেন আমি যখনই ক্লিক করলাম এই যে হয়ে গেল না? পিছনে গ্রেডিয়েন্ট কালারটাকে চেঞ্জ করব। আচ্ছা, আর একভাবে কালার নেই, এই যে এটার উপরে একটা ক্লিক দেবো, দিয়ে এই দেখেন এইখানে এই যে ফিল কালারের এইটা বক্সটা আছে না, ওখানে ডাবল ক্লিক দেবো, এই বক্সটা চলে আসছে দেখছেন? ওটা তো মানে নিচে ক্লিক করলে হচ্ছে সোয়াচটা আসে, আর এখানে গেলে সোয়াচটা না আপনার আসে। আচ্ছা, আমার মনে হচ্ছে গ্রেডিয়েন্ট ওইটাই ভালো লাগতেছে। আমি জাস্ট ব্ল্যাকটা একটু কমিয়ে দিই না, ব্ল্যাকটা একটু কমিয়ে দেই, ওখানে একটু লাইট আনি, আর একটু লাইট করে দিই। আচ্ছা, পার্পেলের দিকে যাই। রাতের ইয়েতে তো বেশি পার্পেলটাই থাকে, পার্পেলের ব্ল্যাক নেই। ওকে, বেশি পার্পেল হয়ে গেছে এটা। এইটা ভালো লাগছে না কালারটা? আর এই কালারটা একটু হালকা একটু ইয়েলো আনি, এটাকে এবার এখানে আর একটা যোগ করি, এটার জন্য আনবো আমি ইয়েলোটা। কোথায় গেল? ইয়েলোর যে সাদা, ওই সাদাটা আনবো। সরি, সিলেক্টই তো করা নেই, দেখছেন অবস্থা। আগে তো সিলেক্ট করতে হবে। দেখছেন একটু বেশি লাইট লাগছে না? মনে হচ্ছে না ব্যাকগ্রাউন্ডে একটা লাইট আছে? মনে হচ্ছে? সেটাই করলাম আমি। এবার ভালো লাগছে? আচ্ছা, এইবার তো প্রবলেম দেখছেন অবস্থা। এখন এই যে গ্রেডিয়েন্টটা দিলে কি প্রবলেম দেখছেন? তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা উঠিয়ে দিই তাও কাজ হবে না, এটা কালারটা আমার এটার উপর নির্ভর করে চেঞ্জ করতে হবে। তাহলে দেখি তো আমরা আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই অংশটাকে কি কালার দিলে ভালো হয় দেখি। আমরা ইয়েলোর ভিতরেই দিতে হবে তাই না? আমরা এই কালারটা দিলে মিলে যায় কিনা দেখি তো। মিলে গেছে না? না, আর একটু লাইট লাগবে না? এটা হয় নাকি? এবার ঠিক আছে না? আচ্ছা, আমি এটুকু, এবার ঠিক আছে, কিছুটা মিলে গেছে তাই না? হ্যাঁ, এই ধরনের ইমেজে গ্রেডিয়েন্ট দেওয়ার একটা প্রবলেম।
ঠিক আছে, এখন আমি এটাকে একটু, যেহেতু সব দেওয়া হয়ে গেছে, এখন আমি জাস্ট ছোট করে দিলাম। এটা আমার একটা অরিজিনাল কপি পাশে থাকলেও আমি সেভ করে রাখি, সরি গ্রুপ করে রাখি। ওকে, এখন এই পুরোটাকে নিয়ে আমি গ্রুপ করে দিলাম, দিয়ে ও আচ্ছা, দেখেন অবস্থা, ওই ইমেজটা গ্রুপ করা অবস্থায় তো আমি সরাইনি, কতগুলো ইয়া রয়ে গেছে। যাক, সমস্যা নেই, আমার অরিজিনালটা তো আছে, ওটা ডিলিট করলেও এখন আমার প্রবলেম নেই, ডিলিটই করে দিই, অত ঝামেলা রেখে লাভ নেই। আচ্ছা, এখন যেটা করতে হবে, আপনারা আমাকে যখন অ্যাসাইনমেন্ট দিবেন, এটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার একটা নিই, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, জাস্ট একটা সিম্পল কালারের রেক্ট্যাঙ্গেল নেব। আচ্ছা, অ্যারেঞ্জ থেকে ব্যাকে চলে যাব, ঠিক আছে। ওকে, আর এটাকে কপি করে আনবো আমি, এটাও এক ধরনের মোকআপ, বুঝছেন, CF কপি করে এনে অরিজিনালটা ওখানেই থাকলো, কারণ অরিজিনালটাকে আমার এডিট করতে হবে, ওটা ওই বোর্ডেই রাখবো, আমি ওটা নাড়াবো না। ইয়েস, এই যে ধরে নিয়ে আসলাম, আমি ড্র্যাগ করে নিয়ে চলে আসলাম তো, জাস্ট ধরে। এখন দেখেন পার্থক্য বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে কি বিফোর, আর এটা আফটার। পিছনের কালারটা আমি ব্ল্যাক না রেখে এটাকে আমি অন্য কোনো কালার করে দিই। বেশি ক্যাটকেটে ইয়েলো হয়ে গেছে, আচ্ছা চেঞ্জ করি, লাইট ইয়েলোতে নিয়ে যাই, ঠিক আছে। এখন এটা তো বুঝলাম, বেশি লাইট কালার আর একটু ডার্ক করে দেবো। আচ্ছা, না এই টাইপের ডার্ক ভালো লাগে না, এই টাইপের ডার্ক ভালো লাগছে না, এটা ঠিক আছে। এখন আপনাদের যেটা করতে হবে, এই যে টেক্সট টুলের কাজ করছেন কেউ, এই যে এইভাবে লিখে কি লিখবো আমি, BE বিফোর লিখবো, তাই তো। আর একটা নিব, এবার আর একটা নিয়ে সেখানে লিখবো আমি জাস্ট আফটার, তাই তো। কালারটা কালোই থাকুক, কারণ যেহেতু এইটা লাইট কালারের, সো কালো থাকলে আমার কোনো প্রবলেম নেই। সাইজটা, লেখার সাইজটা একটু বড় করা লাগে না, যা রয়েছে তার থেকে আমি একটু বড় করব। ওকে, এনাফ। এবার এই দুটোকে আমরা কি করব, এই লেখাটা এরকম রাখবো না, আমার তো আর এডিট করার প্রয়োজন নেই, আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, মাউসের ডাইনে ক্লিক করে জাস্ট যাব আর ক্রিয়েট আউটলাইন করে দেব। এবার লেখাগুলো এনে এখানে বসিয়ে দিলাম। এখন এই ছবিটা আর এই লেখাটা আমি অ্যালাইন করব, যাতে একেবারে মিডিলে থাকে। তো সেক্ষেত্রে কোন অ্যালাইন, এই অ্যালাইনটা, তাই না, দেখছেন ও একেবারে মিডিলে চলে আসছে। এটাও সেম কাজ করব, একেবারে মিডিলে সেন্টারে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে হয়েছে না। এখন এটা উপরে আর এটা ছোট, লেখাটা আমরা বরং করি, আচ্ছা লেখাটা আরও উপরে নেই, এটার জন্য ওই দুইটা লেখা আমি সিলেক্ট করলাম, করে এখন আমার এই যে লেখাটা যে পজিশনে আছে, ওই পজিশনে এইখানে আসবে এই লেখাটা। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, সিলেক্ট করার পরে
এটা যেহেতু আমার টার্গেট, এইটাকে আর একটা ক্লিক করব, করলে এটা বোল্ড হয়ে গেল। বোল্ড হয়ে গেলে অ্যালাইনে গিয়ে জাস্ট উপরে টপ অ্যালাইন করে দিলাম, হয়ে গেল না? আর একবার দেখাবো। আচ্ছা, সাপোজ আমার এটা নিচে আর এটা উপরে, দেখতে কেমন যেন লাগে, লেখাটা আমার উপরে থাকবে। সেক্ষেত্রে আমি এটাকে প্রথমে ক্লিক করলাম একটা লেখাকে, তারপরে আবার শিফট ধরে আর একটা লেখা ক্লিক করলাম, দুটো লেখাই আমার সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে আমি আনবো হচ্ছে এটার লেভেলে, এটার লেভেলে না কিন্তু এটার লেভেলে আনবো, যেহেতু এর লেভেলে আনবো সেহেতু আমি একে আর একবার সিলেক্ট করব। এই যে শিফট ছেড়ে দিয়ে, কিন্তু এবার কিন্তু শিফট ছেড়ে দিছি আমি, আরেকবার এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেলে এবার যদি আমি অ্যালাইন করি, এর সাইজেই চলে আসবে, এর মাপে চলে আসবে। ঠিক আছে না? বুঝতে পারছেন? তাহলে এই ইমেজ দুইটার পার্থক্যটা বোঝা যাচ্ছে না দেখে? ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এখন আমরা এটাকে একটু গ্রুপ করি, গ্রুপ করে আমরা সেভে যাব। সেভ, এক্সপোর্ট, এক্সপোর্টে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব গিয়ে এই যে দেখেন যে পিজি ওপেন, এখান থেকে আর কোথাও নাড়াবো না, আমার আর কোনো অপশন দেখার দরকার নেই, আমি একটু বড় হই তারপরে দেখব। আর কোথাও কিছু না করে জাস্ট এই মেজারমেন্টের এখানে ওয়েথের জায়গায় আমি 1000 দেবো। ওখানে 1000 দেওয়াতে এখানে যে চেঞ্জটা আসছে এনাফ, এটা মেজারমেন্টটা, এটা তো বোর্ডের সাইজ অনুযায়ী হয়। ঠিক আছে, তো যে আর কোনো কিছু আমি করব না, জাস্ট আমি এসে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে ওই যে ওর মেজারমেন্ট আমি বাড়িয়েছি তাতে কি অবস্থা হয় এটা দেখা যাচ্ছে, ও কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবার জাস্ট আমি আবারও সেভে আর একবার ক্লিক করলেই আমার কোন ফোল্ডারে আমি কাজটা রাখবো সেটা শো করবে। আমি রাখবো জেপিজি ফাইল, এই যে এই ফাইলটাই আমার সব কিছু রাখে, আমি এর মধ্যে রেখে দেবো। ওকে, কি লিখবো এটা? জেরি, তাই না? জেরি। হায় রে চোখ আমার। ওকে, সেভ হয়ে গেল না? শেষ। তাহলে আমি এই ফাইলটাও সেভ করে ফেললাম। এখন আপনাদের ইয়াতে গ্রুপে দিছি কিনা আমি একটু চেক করি। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে আমাদের ক্লাস শেষ।